তাহলে পাকিস্তানের এই প্রথমবার কাঠের ঝুলন্ত ব্রিজ এক্সপ্লোর করি মোটরসাইকেলে। এই দেখেন এই অঞ্চলের সৌন্দর্য, আহা ভীষণ ভালো লাগতেছে আজকে। आप बांग्लादेश को जानते हैं? हम बांग्लादेश से आए। দেখেন খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আগে সানগ্লাসটা ভেঙে গেছে, পরে এইটা পাইছি, এটা কিনে নিলাম। আর এটা ভালোই, কারণ এটাতে অন্ধকারে দেখতে পাই, আবার রোদের আলোতেও দেখা যায়, সব কিছুই আর কি। তা আজকে হলো মঙ্গলবার, 13ই মে 2025। আর এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, এখানে 2 দিন ছিলাম। তো এখন সময় হচ্ছে বিদায় নেওয়ার পালা। আর আমরা এখন আছি হচ্ছে গিলগিত। আজকে সম্ভবত গিলগিত বাল্টিস্তানকে বিদায় দেওয়ার পালা। এখন আমরা কেপি গেট দিকে যাইতেছি। আর সেই সাথে এক ভাই বললো যে এখানে কি রাস্তায় কাজ চলে, জানি না 70 বাইক যাবে কিনা, আমি নিজেও জানি না, কখনো যাই নাই। মনে হয় একটু চ্যালেঞ্জ, যদি পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে রিটার্ন এসে অন্য রোড দিয়ে যাইতে হবে আর কি। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক আগে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার, যেটা পাকিস্তান ক্যাপচার করছিল। এটা এখন গিলগিতে সকলের সামনে রেখে দেওয়া, সম্ভবত মনে হয় কার্গিল যুদ্ধের এই হেলিকপ্টারটা এখানে রাখা। তো আমরা এটা নিকটে আসলাম, এই দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে। 30শে অক্টোবর 97, অর্থাৎ 1997 সালের। তো সম্ভবত মনে হয় কোনো যুদ্ধ হয়েছে, আমার সঠিক জানা নেই। আমি যতদূর জানি কার্গিল যুদ্ধ 97 না 65-তে হয়েছিল, জানি না। যাই হোক, সব কিছু ডিটেলস লেখা নাই, এখানে যা আছে একটু লেখা আছে। আর এটা যে আপনি দেখতে চান তাহলে আপনি গিলগিত বাল্টিস্তানে আইসা তারপরে দেখতে হবে। পিছনে কিছু বিস্তারিত লেখা আছে, এই আর কি। আমরা আবার এই পথ দিয়ে যাব, তো চিন্তা করলাম যে ঠিক আছে আপনাদেরকে একটু দেখাই, আমরা দেখি। अस्सलाम वालेकुम, कैसे है जी? आप कौन सी जगह के? आप बांग्लादेश को जानते हैं? हैं? हम बांग्लादेश से आए। इस मोटर में? नहीं नहीं, ये तो मैंने रेंट पे लेके आया इस्लामाबाद से, आपको ये गिलगित बाल्टिस्तान घूमने के लिए। आप क्या ये स्कूल में पढ़ते हो? अच्छा माशाल्लाह, कौन सी क्लास में? क्लास 6। आप? 3। अच्छा, आप स्कूल छुट्टी हो गया? अच्छा अच्छा, ठीक है, शुक्रिया, हम लोग आगे जाते हैं। अल्लाह हाफिज। বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, এই জন্য তারা যাইতেছে এখানে আর্মি স্কুল। আসসালামু আলাইকুম। এই দেখছেন গাছে ফুল আসতেছে, এখন সৌন্দর্য শুরু। আপনাদেরকে স্কারদুতে যেমন দেখাইছিলাম পোলো খেলা, এই যে এখানেও পোলো গ্রাউন্ড আছে, এখানেও খেলা হয়। সমগ্র গিলগিত বাল্টিস্তানে একটা স্থানীয় যে জনপ্রিয় খেলা সেটা হলো এই পোলো, যেটা কিনা ঘোড়া দিয়া খেলে, হয়তো আপনাদেরকে এর আগেও দেখাইছি। ওই যে আবার এখানে দেখা যায় একটা মাউন্টেন ক্লাইম্বার স্ট্যাচু আছে, যে ক্যাটুতে মাউন্ট তারা হাইকিং করে। ও সরি 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 সরি, আমি তো ভুল যাইতেছিলাম। এখনই অবস্থা নাকি? আরে কী রে ভাই, কেমন ধরনের রাস্তাঘাট এগুলা, ম্যাপ উল্টাপাল্টা কাজ করে। একদিকে যাবো, দেখা মেজাজটা কেমন খারাপ লাগে। একবার ম্যাপ দেখায় এদিকে, একবার ম্যাপ দেখায় ওইদিকে, পরে কেমন লাগে চিন্তা করেন। পাকিস্তানে ম্যাপ ভালো করে কাজ করে না, আমার শরীর রক্ত গরম হয়ে যায় যখন ম্যাপ উল্টাপাল্টা কাজ করে। ওয়াও, এখানে দেখা যায় আবার ক্লাইম্বিংয়ের জন্য ব্যাগ ট্যাগ দিয়ে রাখছে, সব কিছুই আছে। সঠিক যাইতেছি? হ্যাঁ এইবার মনে হয় সঠিক। ও আচ্ছা আচ্ছা, ওই সামনে রাস্তা আছে এই জন্য। আলিফ, আলিফ,
তাড়াতাড়ি করো। কি করতেছিল এটার ভিতরে? এত বড় একটা ব্যাগ ফেলা এসে পড়ছো, তুমি নিজেও জানো না? আমার আগে রেডি হইলা? 15-16 কিলোমিটার আসা যাওয়া লাগছে। তারপরে কি রেখে এসো? পাসপোর্ট। আমি তোমার একদিনে কইছি যে পৃথিবী ঘুরতে হইলে আমি যা করি আমার সব জায়গা কোনো সমস্যা নেই, আমার পাসপোর্ট আমি ছাড়ি না। কোনো হোটেলে দিলেও নিয়ে পড়ি কে, কারণ আমার দেশের পাসপোর্ট নিয়ে সমস্যা এইটাই যে আমার একবার যদি পাসপোর্ট সমস্যা হয়, পাসপোর্ট হারাই ফেলি, তাইলে আমাকে এই পাসপোর্টের জন্য আবার বাংলাদেশে ফিরে যাইতে হবে নতুন পাসপোর্ট বানানি। আমি আমার জীবনে এক পাসপোর্ট হারায় যেই শিক্ষা হয়েছে, আমি কান্না করছিলাম এই পাসপোর্ট হারায়া। আজকে আশা করি আপনাদেরকে খুব সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাব বলে প্রত্যাশা করি। দেখতেই পাচ্ছেন এখন অনেকটা গ্রামাঞ্চলের ভিতরে ঢুকলাম। এখানে গ্রামগুলা দেখেন, প্রায় 400 কিলোমিটারের জার্নি, এই জন্য খুব দ্রুত যাইতেছি। ডানে বামে দেখতেই পাচ্ছেন। আজকে ব্রেক করার সুযোগ নাই, কারণ রাস্তায় আবার কাজ চলে, রাস্তা বন্ধ থাকে বলল। আমাদের যে হোটেলের ছেলে আছে ওই এই অঞ্চলেরই ছেলে, পর ও বললো আর কি যে আমার বাড়ি ওই দিকে, মাঝে মধ্যে তো এই রাস্তাঘাট বন্ধ থাকে। আয় হায় হায় রে অবস্থা দেখেন। তো ও বললো আর কি যে যাইতে পারবেন কিনা দেখেন। আজকে যে 13 তারিখ আমার মনেই নেই, আমি জানি যে আজকে 12 তারিখ। হ্যাঁ হ্যাঁ, রাস্তা মনে হয় বন্ধ হয়ে গেল নাকি, এমনই তো লাগতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে জায়গাতে তাড়াতাড়ি যাবো বলে আশা করি, সেই জায়গাতে অবস্থা দেখ রাস্তার কাজ করে মনে হয় না। हाय रे, सलाम वालेकुम। रूट बंद हो गया? अच्छा ठीक है, शुक्रिया। कितना टाइम लग सकता है भाई? कितना टाइम लग सकता है? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলতেছে 5-10 মিনিট লাগবে আর কি, কারণ গাড়িটা ওই যে একজন ইশারা দিচ্ছে। ইশারা দিলে যে একটু আগে যান। ব্লাস্টিং করতেছে আর কি, ওই যে ইয়ার মতো, কারাকোরামের মতো। এখানে মনে হয় দেখি কত দূর যাইতে পারি। এখানে আবার পুলিশ দিয়ে রাখছে একবারে। সেই সুযোগে তাদের জন্য ভালো যে এখানে দোকানপাট আছে, কিছু কিনে নেওয়া যায়। वाह माशाल्लाह माशाल्लाह, আমাদের জন্য ডিসকাউন্ট, हमारे लिए डिस्काउंट है मोटरसाइकिल के लिए। जी जी, शुक्रिया शुक्रिया। এই প্রথমবার এই রাস্তার মধ্যে মানে কাজ চলমান রাস্তার মধ্যে ডিসকাউন্ট পাইলাম, আমাদেরকে যাওয়ার অনুমতি দিছে। তারাই হাত দিয়ে বলতেছে যে যান যান। পিছনে এক মুরব্বী, উনিও বললো আর কি যে মোটরসাইকেল যাইতে পারে, যান। যাক ভালোই হয়েছে, এমনিতেই অনেক ইয়ের রাস্তা, দূরত্ব আজকে, সেই সাথে যদি একটু ডিসকাউন্ট পাই তাহলে তো ভালোই লাগবে। আর এইখানের পরিবেশ সেই জালালাবাদের মতো। ও এবার মনে হয় আর যাইতে পারবো, ডিসকাউন্ট শেষ নাকি? যাওয়া যাইবো? ও দরজা খুলে রাখছে দেখা যায়, এই জন্য তো মনে যাওয়া যাবে না। দেখেন রাস্তা কিভাবে কাটতেছে। हाँ शाबाश शाबाश शाबाश, इंशाल्लाह। शुक्रिया शुक्रिया। यस, ডিসকাউন্ট কাম করছি।
ম্যানেজ করে নিতে পারলাম, ওনারা হাত দেখাইছি যে একটু। হ্যাঁ, যখন বলছি যে হাত দেখাইলাম, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, উনিও খুলে দিছে যাওয়ার জন্য। যাওয়া যাক। এই দেখেন এখানে কত গাড়ি দাঁড়ায় আছে। ও, এখানে আবার বাসও চলে এই রোড দিয়ে। টু মোবার্স। পাকিস্তানের অধিকাংশ গাড়ি ঘোড়ার নামই হচ্ছে মোবার্স, লাইক ফয়সাল মোবার্স, এই মোবার্স সেই মোবার্স নাম দিয়ে রাখে। ওকে, বিসমিল্লাহ। রাস্তা কিভাবে বন্ধ রাখছে পাথর টাথর ফালায়া। রোড হয়ে গেলে আবার সকলেরই শান্তি। দেখতেই পাচ্ছেন এইখানকার রাস্তা, এটা কারাকোরাম থেকে কোনো দিক দিয়ে কম নাই। কারাকোরামের মধ্যে তো কিছু কিছু জায়গায় নিরাপত্তা আছে, এখানে তো এই নিরাপত্তাও নাই। একটু এদিক থেকে সেদিক হলে একেবারে পানিতে। দেখছেন অবস্থা, রাস্তায় তারা কাজ করতেছে। আসসালামু আলাইকুম। আলী, এই রাস্তা কারাকোরামের থেকে ডেঞ্জারাস। অবস্থা দেখো। এই রাস্তাতে আইসা আমি তানজানিয়ার ভাইব নিতেছি, ইস্ট আফ্রিকার। দেখেন এখানে টোটালি ভিন্ন রকমের। এই যে এখানে মানুষ গম চাষ করতেছে, পাশে উঁচু পাহাড়, এই পাশে গম চাষ করতেছে। আসলে আজকে একবার মনে চাইছিল যে সেই কোহিস্তানের রাস্তা দিয়ে চলে যায়, পরে আবার মনটা বলতেছে যে না, নতুন রাস্তা দিয়ে যায়, যেহেতু মোটর সাইকেল, সাইকেল না, তার মানে একটা ভিন্ন একটা এক্সপিরিয়েন্স পাবো। যাক, পয়সা উসুল, মন্দ হয় নাই, ভালো লাগছে। দেখেন খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। এটা একেবারে ভিন্ন পাকিস্তান, বুঝাই যাইতেছে না যে আমি পাকিস্তানে আছি। আমার কাছে মনে হচ্ছে যেন অন্য কোনো দেশে চলে আসছি, অন্য কোনো সমাজ ব্যবস্থার উপরে। আবার ওই দেখেন এখানে ঘর বাড়ি কি সুন্দর করে ডিজাইন করে তারপরে হচ্ছে তৈরি করতেছে। আমরা এখন চলে আসছি, জায়গার নাম হচ্ছে গিজের। গিজার আর গাজার এভাবে তারা বলে, আমার মুখে সব উচ্চারণ আসতেছে না। খুবই রুরাল এবং প্রত্যন্ত অঞ্চল পাকিস্তানের, যেটা জানি না কেপিকে না গিলগিত বাল্টিস্তানে আসে এটা। এখন থেকে মনে হয় শুধু উপরে যাইতে হবে, আমাকে এক ভাই বইলা দিল। আর পিছনে লেখা ছিল আর কি, ওয়েলকাম টু গিজের। তো ইয়ে করতে পারি না, ক্যামেরা চালু করার আগেই আইসে বসে। রাস্তার পরিমাণ একেবারে ন্যারো হয়ে গেছে, একেবারে চিকন। এবং ট্রান্সপোর্টেশন মনে হয় খুবই লিমিটেড। এখানে মনে হয় ধ্বংসযজ্ঞ চলতেছে সম্ভবত, মনে হয় ভাঙাভাঙির কাজ চলতেছে। ঘর বাড়ি ভাঙতেছে দেখা যায়, মানে রাস্তা বড় করবে এই জন্য। বাচ্চারা মাদ্রাসা থেকে আসছে, দ্য কারাকোরাম কোঅপারেশন ব্যাংক। আরে হ্যাঁ, এটাও কি কারাকোরাম নাকি কে জানে। আমি আর আলিফ যাইতেছি আর বলতেছি আর কি, যে মনে হচ্ছে যেন সুনামগঞ্জে চলে আসছি। ওই যে কি একটা জাদুকাটা নদী না কি 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 যেন নাম, এটা এরকমই তো মনে হয়, ওইটার মতো লাগতেছে। এক পাশে মনে হচ্ছে যেন ওইটা ভারত আর এটা মনে হয় বাংলাদেশ। হ্যাঁ, এইভাবে যাইতেছি, মাঝখান দিয়ে হচ্ছে পানি আসতেছে, পাথর আসে। হ্যাঁ, মানুষ ইয়ে থেকে, নদী থেকে পাথর উত্তোলন করে, যেটা আমাদের বাংলাদেশের জাফলংয়ে চলে আর কি। অনেকটা আমার কাছে ওই রকম একটা ফিল পাইতেছি। এই চাক্কা স্লিপ না জানি করে, কি একটা অবস্থা। 400 কিলোমিটার জার্নি করা এই রাস্তায়, তাও একটা 70 বাইক নিয়ে। একমাত্র আল্লাহ যদি রহমত করে তাইলেই হবে।
এই অঞ্চলের বাড়ির ডিজাইন দেখেন তারা কীরকম বাড়ি তৈরি করে, ডাবল ছাদ সিস্টেম, বাট বাসা একটাই, কিন্তু বাড়ির ডিজাইনগুলো খুবই সুন্দর, একেবারে আধুনিক। এখানে মনে হয় বিদ্যুতের সংকট, এই জন্য ওই যে উনি ওনার বাসার ছাদে সোলার সিস্টেম ব্যবহার করে রাখছে। এই রাস্তাটা ভালো করে হয়ে গেলে এটাও হবে, মানে এই অঞ্চলটা হবে মারাত্মক একটা ট্যুরিজম সেক্টর। এমনি তো ট্যুরিস্ট আসে, আমার মতো যারা পাগল টাগল আছে তারা তো আসবেই, কিন্তু মানে রাস্তাঘাট ভালো হইলে আন্তর্জাতিক ট্যুরিজম ইফেক্ট আরও বেশি করবে, কারণ অঞ্চলটা অত্যন্ত সুন্দর এবং ভালো। हाँ भाई, वेलकम टू पाकिस्तान। शुक्रिया। किधर से कहाँ जा रहे हो? जा रहा हूँ चित्राल और बांग्लादेश से। बांग्लादेश से। ठीक, ऐड करना। अच्छा अच्छा, ओ अच्छा अच्छा, वीजा वीजा। इधर रखूँ, अली माता नीचे। हाँ जी, ठीक है, बहुत बहुत शुक्रिया, जाते हैं, बहुत लंबा सफ़र है, बस दुआ में याद रखिए। एक कप चाय पी नहीं नहीं, टाइम शॉर्ट है, बहुत दूर जाना है, बस दुआ में याद रखिए। ओके अलीफ, आशो आशो आशो। अच्छा अच्छा, ठीक है, उधर आगे वो लकड़ी वाला पुल है, वो क्रॉस करके फिर मतलब रोड में मतलब अच्छा अच्छा अच्छा, ठीक है, शुक्रिया। ओके, আসসালামু আলাইকুম। দেখছেন পুলিশগুলো কত বন্ধুত্বপূর্ণ, কি সুন্দর তথ্য দিয়ে দিল। আমরা গল্প করছিলাম এতক্ষণ বৈশা, আসলেই শুধু মনে করেন যে মানে পাকিস্তানের মানুষ বাংলাদেশের নাম শুনলেই আর আমাকে দেখলেই আগে কতক্ষণ গল্প ইতিহাস বলতেছে যে আমাদের তো ইয়ে ছিল, ওই যে বাজু, বাজু মানে হচ্ছে আমাদের শরীরের অথবা আমাদের দেহের একটা অংশ, কিংবা আমাদের যে আর্মস আছে বাহু, এটা হলো বাংলাদেশ। তো ভালো লাগছে যে তারা খুবই মানে ক্লোজ এবং আমাদেরকে এখনও ডিপলি তারা মনের মধ্যে ধরে রাখছে। কষ্ট পায় আর কি, মানে আমি তো আপনার সব কিছু এগুলো বলতে পারি না, তারা সবসময় শুনলেই কষ্ট পায়। আর আজকে আমরা এখন এই এই সুন্দর ব্রিজটা এক্সপ্লোর করি, চলেন দেখেন কি সুন্দর জায়গা। বাইরে ভাই কি একটা জায়গাতে আসলাম, দেখেই ভালো লাগতেছে। মোটরসাইকেল হওয়াতে অনেকটা ফ্রি, বলতেছিল কন্ট্রোল রুমে ফোন দেওয়ার জন্য। সাইকেল হইলে আমাকে দিক দেয়া পিছনে পিছনে এখন গাড়ি আনাইতো, তারপর আমাকে যাইতে দিত। আর এই জায়গার নাম দিছে হচ্ছে শের কেল্লা। যাবো কোন দিকে? এদিকে, এদিকে মনে হয়। মুখস্থ যাইতেছিলাম, মুখস্থ যাইতেছিলাম, ম্যাপ বন্ধ ছিল। রাস্তা কি ন্যারো হয়ে গেছে দেখো। ওয়েলকাম টু আলাহাবাদ মহিলা, মহিলা না মহল্লা কিল্লা। কি একটা অবস্থা দেখো, ওই থেকে কই যাইতেছি নাই যাইতেছি চিপা চাপার ভিতর দিয়া। সেই ফাঁকে দিয়ে আপনার এইখানকার গ্রামাঞ্চলগুলো দেখেন, যাক ভালো, তারা এখানে যথেষ্ট ভালো ফসল গ্রো করতে পারতেছে। ফসল আছে তো, ফসলের পানি আছে, মানুষ যেভাবেই হোক সারভাইভ করতে পারবে। ওই যে আফ্রিকার মতো ডঙ্কি ব্যবহার করতেছে।
উরি বাবা, আমিও ভাবতেও পারি না যে এখানে এই অবস্থা, রাস্তা একেবারে গাতার ভিতরে পড়ে গেলাম একবারে। কিন্তু লোকেশন খুব সুন্দর দেখো আলিফ, দেখছো এই যে পাহাড় থেকে পানি আসতেছে, এই পানিগুলো কত সাদা ফর্সা। ভাই জয়স জয়স, আরে বাবা রে, তুমি পয়সা দাও। ওই যে এটা হলো রাস্তা, বাট পুলিশ আমার বললো যে এখানে কাজ চলতেছে, আপনি এদিক দিয়ে চলে যান, তাহলে আপনাকে আর দাঁড়াইতে হবে না। আমি যাই, ঠিক আছে, বিসমিল্লাহ। চলেন তাহলে পাকিস্তানের এই প্রথমবার কাঠের ঝুলন্ত ব্রিজ এক্সপ্লোর করি মোটর সাইকেলে। হ্যাঁ, ওই তাও আবার ব্রিজ, এটা কি পরিমাণ হেলতেছে দুলতেছে। বাংলাদেশ দেখেন কি রকম ব্রিজের মধ্যে দিয়ে মোটরসাইকেল রাইড দিতেছি আমি আর আলিফ, যে ব্রিজ কিনা কাঠের, আবার তাও আবার এটা হেলে দুলে। তবে ভীষণ অ্যাডভেঞ্চার, এগুলা মিস করলে হবে না, মাঝে মধ্যে টেনশনও লাগে। আসসালামু আলাইকুম। দেখেন একটা কাঠের সেতু দিয়ে আমরা রোড পার হইতেছি। মূলত পাকিস্তানের পুলিশ বলছে আপনারা এই কাঠের পুল দিয়ে চলে যান, তাহলে তাড়াতাড়ি যেতে পারবেন। দেখেন এই কাঠের পুল দিয়ে প্রাইভেট কার, বড় বড় গাড়ি পর্যন্ত পার হইতেছে সামান্য একটা কাঠের পুল দিয়া। কি অসাধারণ! পাকিস্তানের পুলিশগুলো খুবই আন্তরিক। কি রাস্তা দিয়ে, কি অস্ত্র দিয়ে Yes! পাকিস্তান ভ্রমণ করতেছি, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। দেখেন কি রাস্তা, কি অদ্ভুত রাস্তা, কি ভয়াবহ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, খুব সুন্দর জায়গা, আহা, দেখতেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আজকে লোকেশনগুলো খাতারনাক, অনেক সুন্দর আজকে। যে কটর দৌড়ছে, মোটর সাইকেলে গেছে ব্যাটারি চার্জ শেষ হয়ে, এই জন্য মোবাইলও চার্জ করতে পারতেছি না, মাইকও কেমন প্যা 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 করে ছাগলের মতো। আমি আর আলিফ এখানে একটু দাঁড়াইলাম এই জন্যে যে এখানকার লোকেশন দেখেন, মানে আপনি এটাকে সুইজারল্যান্ড থেকে কোনো দিক দিয়ে কম বলার মতো মনে হয়, কোনো সুযোগ নাই। মাইনাস সুইজারল্যান্ড বলতেছি আমি, তার কারণ হচ্ছে শুধুমাত্র এখানের এই পরিবেশটা, রাস্তাঘাটটা যতক্ষণ মতো ঠিক না হবে ততক্ষণ মতো এটার প্লাস বলা যাবে না, পরিপূর্ণ সুইজারল্যান্ড বলা যাবে না। বাট ভীষণ সুন্দর, আশা করি আপনারা এখানকার পরিবেশ দেখিয়ে বুঝতেছেন। আমরা যত সামনে যাচ্ছি ততই সুন্দর। একজন বলে দিল যে আপনি যত আগে যাবেন চিত্রালয়ের দিকে যাবেন, ততই আপনার সৌন্দর্য দেখতে মিলবে। তো ঠিক আছে, আকাশটা আবার মেঘলাটে হয়ে আসতেছে, সময়ও শর্ট, খুবই মানে স্পিডে যাইতে হবে। দেখতে দেখতে এখানে একটা স্থানীয় গ্রামে আসলাম, খুবই ভালো লাগতেছে এই গ্রামগুলা দেখা। ও, এখানে দেখা যাবে ধান চাষ করে না, গম। পাকিস্তানের মানুষ বেশিরভাগ হচ্ছে গম চাষ করে, আর হচ্ছে রুটি খাইতে পাগল, তো ওই জন্য গম চাষই তাদের মেইন প্রায়োরিটি। ঠান্ডাও লাগে, ভালোও লাগে, কি যে একটা অবস্থা। আলিফ দইরা বইসো, হ্যাঁ। আজকে যেহেতু আমাদের প্রায় 200 কিলোমিটারের উপরে জার্নি, 400 কিলোমিটারের জার্নি, আপনারা শুধু রাস্তা দেখেন, আশা করি আপনারা খুবই অ্যাডভেঞ্চার ফিল করবেন। দেখতেই পাচ্ছেন এক পাশে পানি, আর এক পাশে এরকমের পাথরের রাস্তা। হ্যাঁ, তার উপরে রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই, উঁচা নিচা, গাতা গর্ত, কি অবস্থা। আলিফ আমার হাত ধরে শুধু বইসা থাকে। তো
মানে ভালো লাগতেছে আবার মন্দও লাগে, দুইটাই লাগে। সেই সাথে জাস্ট আমি দোয়া করি আল্লাহ রাস্তা যেমন তেমনই হোক, মোটর সাইকেলে যেন কোনো যন্ত্রণা না হয়। এই রাস্তায় যদি মোটর সাইকেলে কিছু হয়ে যায় তাহলে এটার ফালাই দেওয়া ছাড়া মনে হয় না আর কোনো উপায় আছে। যাক, আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু করবেন। এই যে দেখেন রাস্তার কাজ চলমান, আশা করি ভালো স্ট্যান্ডার্ড মানের রাস্তা হবে। আর এই রাস্তাটা ভীষণ সুন্দর হবে, যেহেতু পানি দিয়েও পরিষ্কার। মনে করেন আপনার কয়েকটা প্রমোট করলে এখানে ট্যুরিজম টপ লেভেলে চলে যাবে। গাড়ি কি ডান্স করে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ঠিকঠাক। বসো, ভালো করে বসো। এই দেখেন এই অঞ্চলের সৌন্দর্য, আহা, ভীষণ ভালো লাগতেছে আজকে। যেমন ঠান্ডা তেমন সৌন্দর্য। সুবহানাল্লাহ। ও এখানে একজন দেখা যায় বসি দিয়ে মাছ ধরতেছে। পাহাড় দেখেন, সুবহানাল্লাহ। একটা জিনিস সত্য যে প্রকৃতির সৌন্দর্য দেখতে হইলে আপনার খুঁজা খুঁজা যাইতে হবে। ভালোই হয়েছে আমার সিদ্ধান্তটা আজকে এখানটা নেওয়ার জন্য, না হলে এত সুন্দর কিছু কিভাবে দেখতাম, আপনাদেরকে কিভাবে দেখাইতাম। ওকে, তাহলে সামনে যে শহরটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত মানে গেজার শহর। এই যে লেখা আছে এখানে আই লাভ গেজার। মনে হইতেছে সমুদ্রের ভিতর দিয়ে পড়ছি। আজকে কি একটা অবস্থা চলতেছে রে ভাই এখানে, রাস্তার অবস্থা, পরিবেশ, সব কিছু মিলিয়ে আমি বলবো আজকে আমার পাকিস্তানের সব থেকে সেরা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, স্বামীকে আবার রোড বন্ধ করে রাখছে নাকি? না, কাজ চলমান। এই রাস্তা আর কত বছরের তারা বানাইবো? এটা নাকি বানাইবো, হাইওয়ে বানাইবো, গেজের হাইওয়ে। গেজের না গেজ, এমন ভাবে উচ্চারণ করে আমার মুখটা উচ্চারণই আসে না। ও আচ্ছা, এখানে ডাইভার্সন। রাস্তার এই ঝাঁকাঝুঁকিতে আমার আলিফের খিদা লাগিয়ে গেছে একবারে। চিন্তা করো এখন। তুমি পিছনে বই আর আমি ড্রাইভ করে কি একটা অবস্থা হয়েছে চিন্তা করে দেখো। আসসালামু আলাইকুম। अल्हम्दुलिल्लाह। रूम मिलेगा यहाँ पर? खाना वाना भी है? खाना भी मिलेगा सर। अच्छा अच्छा, बहुत ही भूख वही मतलब ऑर्डर देने के बाद बना देंगे। अच्छा, वो रूम किधर है? रूम देख सकते हैं? আমি এখানে থাকো, আলিফ মোবাইল এখানে। अच्छा अच्छा ठीक है, मोटरसाइकिल तो यहाँ पर ही खड़ा कर सकते हैं ना? यहाँ पर ज्यादा कौन सा मजहब है? इस्माइली ज्यादा है ना? এই দেখেন লেখা আছে এখানে আই লাভ গোপিস। তো আমরা এখন আসছি হচ্ছে এই জায়গার নাম হচ্ছে গোপিস। খুবই প্রত্যন্ত অঞ্চল, বাট বাজার হোটেল যেহেতু ম্যানেজ করতে পারলাম, আজকে এখানে থাকতে হবে। কালকে যেই কোনো মূল্যে হোক আমাদের চিত্রালে পৌঁছাইতে হবে সকালে 6টা 7টায়। এই হোটেলের কথাই বলছিল নাকি?
কোনটার কথা বললো? এটা হোটেল নাকি? হ্যাঁ, এটাই তো হোটেল। চলো দেখি আগে। বাজারও শেষ হয়ে গেছে দেখো, এই জীবনে বাজারের লাস্ট দোকান যা বুঝলাম। ও ওই যে হ্যাঁ, জোনাইদ জোনাইদ দিতে বলছিল না, জোনাইদ ইন হোটেল অ্যান্ড গেস্ট হাউস। এখানেও তো হোটেল ছিল দেখা যায়। अस्सलाम वालेकुम। ये खाने का होटल, खाना मिलेगा? चावल आइटम में कुछ मिलेगा? चावल अच्छा। अभी क्या है, रोटी चपाती? नहीं बिरयानी नहीं, फ्राइड राइस, चिकन फ्राइड राइस। राइस मुश्किल है, चिकन आपके लिए बनाएंगे। तो वही करिए, वो चिकन क्या कुरमा कढ़ाई? अच्छा ठीक है, चिकन कढ़ाई बनाइए। चिकन के साथ क्या देंगे? रोटी रोटी या चपाती? रोटी लाएंगे ना, रोटी आपको लाएंगे, ठीक है, सब कुछ बनाएंगे आपको। चपाती है? वही ना चपाती। तुम चपाती बोलते माने क्या, परोटा? हाँ, पतला देंगे। यार ये वाला रोटी है ना, ये आप हाँ, ये रोटी है। हाँ, ये तंदूर वाला रोटी। हाँ ये रोटी, वो तो ये चपाती नहीं है, चपाती तो तेल वाला होता है। चपाती को पतला है। अलग अलग मुल्क में अलग अलग जबान। जब ये वो তো আমরা খাইতে আসছি, খাবার অর্ডার দিছি। খাবার হচ্ছে ইয়ে করবে, মুরগির যে তারা বলে কারাই, অর্থাৎ মুরগি রোস্ট টুস করবে আর কি। তারপর রুটি খাবো। এখানে চাওয়ালের কোনো ব্যবস্থা নাই। কালকে সকালে ভাইজান কাল सुबह खाना मिलेगा लाइक 8-9 बजे के आसपास? अभी काल सुबह सुबह आप किस टाइम हो, नाश्ता के लिए? हाँ नाश्ता के लिए। नाश्ता के लिए आप आओ ना, सुबह से 7 बजे आ जाओ। नहीं हम लोग 8 या 9 बजे के 8 के आसपास निकल जाएंगे। मर्जी आपको, 8 बजे आप जी जी। 7 बजे। और चावल मिल सकता है सुबह? सुबह चावल नहीं मिलेगा, वो बोला वो मिलेगा। मिलेगा? हाँ मिलेगा वो। তো ঠিক আছে, কাল আগে তো জলদি বানা দিজিয়ে। তো এখানে সমস্যা হচ্ছে কি, এখানকার মানুষ আপনার মানে ভাত কম খায়, রুটিটা বেশি খায় আর কি। তো ওইটাই বানিয়ে করলাম, তাদের সাথে কথাবার্তা বললাম। বিশ্বাস করেন এই অঞ্চল মানে স্কার্দু থেকেও সুন্দর, তারপরে হুঞ্জার থেকেও সুন্দর, অসম্ভব সুন্দর এই জায়গা। আপনারা হয়তো দেখছেন আমি আর আলী মানে এক্সপ্লোর করছি। মোটরসাইকেলটা একটু ভালো হইলে, একটু বড় সাসপেনশনওয়ালা হইলে আরও বিন্দাস ঘুরতে পারতাম। তারপর আলহামদুলিল্লাহ মোটরসাইকেলটার ধন্যবাদ, খুব সুন্দর সার্ভিস দিতেছে। তো ওনার সাথে কথা বললাম। এখানে 3 ধরনের ভাষায় কথা বলে। शेनी कौन सा जबान? शेनी, शेना, खोआर। ये कौन सा? ये पहली बार सुना है। और चित्राली जबान। और एक है कि बुर्शिस की। ভাই রে ভাই, এই অঞ্চলে নর্দার্ন পাকিস্তানে মানে ভাষার কোনো শেষ নেই, মানে প্রত্যেকটা ঘরে ঘরে দিন ভাষা আর কি। তো সব কিছু মিলে তাদের সাথে গল্প করতেছি। এবং এখানে আপনার আপেল, আঙ্গুর, চেরি ফল এগুলো সবই মানে নর্দার্ন পাকিস্তান থেকে ধরে সেন্ট্রাল এশিয়ার যত দেশ আছে সবগুলিতে আপনি ড্রাই ফ্রুটের অঞ্চল। তো ইনশাল্লাহ আগামী 6 মাস মানে শুধু ড্রাই ফ্রুট দেখতে পারবেন, বিন্দাস হবে। তারপরে যখন শীত করবো তখন এখান থেকে মুভ করবো আর কি। তো ঠিক আছে, দেখি খাবার তৈরি করে দিয়ে খাবার কেমন হয়। তো এই ছিল হচ্ছে আজকে রাতের মজাদার খাবার। সম্পূর্ণ মুরগি বলছি রান্না করে দেওয়ার জন্যে দিছে। এখানে প্লেট দিয়ে দিল, বলল যে যতটুকু পারেন খেয়ে নেন, বাকিটা তারা পার্সেল করে আমাদেরকে দিয়ে দিবে। গরম রুটি, সেই সাথে হচ্ছে গরম গরম মুরগি। দেখি এখানকার রান্না কেমন। পাকিস্তানের রান্নাগুলোতে একটু আমাদের থেকে একটু ভিন্ন, বাকি সব ঠিকঠাকই আছে। খুব ক্ষুধা লাগছে তো, তাই মনে হয় মন্দ হইলেও ভালো লাগবে। বিসমিল্লাহ। बहुत अच्छा। ঠিক আছে, খাবারটা খেয়ে আমরা রুমে যাই। আমরা রুমে চলে আসছি। এই হলো রুম, এক বেডশিটে। এখানে আবার ইয়ে দিয়ে দিবে, ওই যে কী বলে বেডশিট দিয়ে দিবে, কম্বল টম্বল সব দিয়ে দিবে ওই কর্মকর্তা আসলে। এই রুমের ভাড়া দিচ্ছে হচ্ছে 1000। এখানে প্রচণ্ড ঠান্ডা, 2-3টা কম্বল নিয়ে ঘুমাইতে হবে। সকালে আবার রওনা দিতে হবে। তো জাস্ট আজকে শেল্টার হিসাবে এইটি ব্যবস্থা, আর কোনো কিছু না। তো এক কাজ করি, আজকের ভিডিও বন্ধ করে দিয়ে আপনাদের কাছে বিদায় নিই। কালকে ইনশাল্লাহ আমাদের লড়াই হবে চিত্রাল পর্যন্ত পৌঁছানোর। তারপরে আপনারা দেখতে পারবেন মূলত কেন ওইদিকে যাইতেছি আর কি।
তো বিদায় নিই, আপনাদের সাথে দেখা করবো কালকে সকালে। আল্লাহ হাফিজ।